বিখ্যাত গল্প খোকাবাবুর প্রত্যাবর্তনের কথা মনে আছে নিশ্চয়ই। এ যেন বাস্তবে খানিকটা তেমনই ঘটনা। তিনি চলে গিয়েছিলেন, ফের ফিরলেন, মাঝখানে ব্যবধান 22 মাসের। বিজেপিতে প্রত্যাবর্তন অর্জুন সিংয়ের। পরিকল্পনা মতোই শুক্রবার দিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছেন ব্যারাকপুরের সাংসদ। একই সঙ্গে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীও বিজেপিতে যোগদান করেন। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই দিব্যেন্দু অধিকারী, শিশির অধিকারী সহ অধিকার পরিবারের সকলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূলের। এদিন অবশ্য অর্জুন জানিয়েছেন, দলের সহকর্মীদের বাঁচাতে বাধ্য হয়ে বিজেপি থেকে কিছুদিন দূরে সরেছিলেন তিনি। मैं बीच में 19 में जब सांसद हुआ था, उसके बाद 21 साल में 2021 में जिस तरह से पोस्ट पोल वायलेंस के बाद पूरे बंगाल में जिस तरह से अत्याचार, जुल्म, गुंडागर्दी, राहजनी, हजारों कार्यकर्ताओं की नौकरी जिस तरह से चली गई, 50 से ऊपर लोगों की हत्या हुई, सुप्रीम कोर्ट ने आदेश दिया, वहां सीबीआई की इंक्वायरी शुरू हुई। उस पोस्ट पोल वायलेंस में हमारे क्षेत्र में सबसे ज्यादा, सबसे अधिक लोगों को झेलना पड़ा। और उसी अत्याचार के तहत अपने ऊपर तो अत्याचार हुआ, उसको मैं किसी भी तरह से झेल रहा था, लेकिन कार्यकर्ताओं को बचाने के लिए कुछ दिन तक मुझे थोड़े से समय के लिए पार्टी से थोड़ी दूरी बनानी पड़ी। कार्यकर्ता जिस तरह से मारे जा रहे थे, हत्या हुई थी, और बहुत मुश्किल से उनके लिए रोजी रोटी की व्यवस्था हमारी पार्टी भी कर रही थी, और थोड़े बहुत सामर्थ्य में मैं भी कोशिश कर रहा था। लेकिन मैंने ये देखा कि सरकारी तृणमूल पार्टी जो पश्चिम बंगाल की है, जो तृणमूल की सरकार जो वहां है, उसको कोई मतलब नहीं है। वो सिर्फ और सिर्फ पुलिस और गुंडों के बल पर अत्याचार करके शासन में बने रहना चाहती है। और उसका ताजा नमूना हम लोगों ने संदेश खाली में देखा। आपको मैं बताऊं, एक संदेश खाली नहीं, पूरा बॉर्डर इलाका से लेकर पूरे बंगाल का हर विधानसभा कहीं ना कहीं संदेश खाली की तरह वहां के लोग जी रहे हैं। माताएं बहनों के ऊपर अत्याचार हो रहा है, आप प्रतिवाद नहीं कर सकते हैं, आप किसी को बोल नहीं सकते हैं, आपकी एफआईआर नहीं लिखी जाएगी, आपका कोई कंप्लेन नहीं लिखा जाएगा। इस तरह का अत्याचार शायद ही दुनिया में, भारतवर्ष में तो छोड़ दीजिए, दुनिया में कहीं आपको देखने को नहीं मिलेगा। অপরদিকে দিব্যেন্দু অধিকারী জানিয়েছিলেন, তিনি তৃণমূল সাংসদ থাকলেও দলের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তার বিজেপিতে যোগদানের জল্পনার পারদ চলছিল। শুক্রবার সকালে অর্জুন সিংয়ের সঙ্গে দিল্লি উড়ে যান দিব্যেন্দু। তারপরে সেই জল্পনার পারদ চড়তে শুরু করে। অবশেষে সত্যি হলো সব জল্পনা। তৃণমূল ছেড়ে পুনরায় একদিকে অর্জুন সিং ফিরে এসেছেন বিজেপিতে, অপরদিকে যোগদান করেছেন দিব্যেন্দু। এদিন অমিত মালব্যের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন তারা। অপরদিকে অর্জুন সিং বিজেপিতে প্রত্যাবর্তন করতেই একের পর এক প্রতিক্রিয়া দিচ্ছেন তৃণমূল নেতৃত্ব। দেখুন, অর্জুন সিংকে নিয়ে কি বলার, সে তো বিজেপিরই সাংসদ, বিজেপির নেতা, বিজেপির ঘরে ফেরত গেছে, এটা নতুন করে বলার কিছু নেই। আর দিব্যেন্দু অধিকারীর কথা যদি বলেন, সে তো তৃণমূলের সাথে বিয়ে করে সে বিজেপির সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছিল বেআইনিভাবে, ইলিগালি বহুদিন ধরে। এখন অফিসিয়ালি যার সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছিল তাকে বিয়ে করলো। এটা নতুন কিছু নয়, অবাক হওয়ার কিছু নেই। তারা বিজেপির কাছে অনেকদিন আগে আত্মসমর্পণ করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অর্জুন সিং বিজেপির সাংসদ, তার ছেলে বিজেপির বিধায়ক, শুভেন্দুবাবু বিজেপির বিরোধী দলনেতা, তার ভাই বিজেপির কাঁথি কেন্দ্রের প্রার্থী, তার আরেক ভাই বিজেপিতে জয়েন করলেন। তাহলে এবার মাননীয় নরেন্দ্র মোদীজি পরিবারবাদ নিয়ে কি বলবেন? তাহলে আবার প্রমাণ হলো যে মোদীর গ্যারান্টি হচ্ছে জিরো ওয়ারেন্টি। অর্জুন এবং দিব্যেন্দুর বিজেপিতে যোগদানের পর বিজেপি নতুন করে ঘুঁটি সাজাবে তাতে কোনো সন্দেহ নেই। এমনিতেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে খোলা চ্যালেঞ্জ জানিয়েছিলেন অর্জুন। তবে সেদিন নিজের রাজনৈতিক অবস্থান সম্পর্কে
খোলসা খুব একটা না করলেও তিনি ফের একবার বুঝিয়ে দিলেন ব্যারাকপুরের সুচাগ্র মেদিনীও বিনা লড়াইতে তিনি ছাড়তে নারাজ। এদিকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হয়েছে পার্থ ভৌমিককে। তবে এবার সেখানে লড়াই পার্থ বনাম অর্জুন, তা এক কথায় স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।